এবার ভারত হারালো গানের জগতের আরেকটি উজ্জ্বল নক্ষত্র। দুর্ঘটনায় ইয়া আলী গানের গায়ক জুবিন মারা গেছেন। জনপ্রিয় ভারতীয় গায়ক জুবিন গর্গ মারা গেছেন। আজ শুক্রবার সিঙ্গাপুরে ভয়াবহ এক স্কুবা ড্রাইভিং দুর্ঘটনায় মৃত্যু হয়েছে তার। স্থানীয় সংবাদ মাধ্যমের বরাতে ইন্ডিয়া টুডে জানিয়েছে, দুর্ঘটনার পর সিঙ্গাপুর পুলিশ তাকে সমুদ্র থেকে উদ্ধার করে দ্রুত নিকটবর্তী হাসপাতালে নিয়ে যায়। নিবিড় পরিচর্যা কেন্দ্রে রাখলেও চিকিৎসকরা তাকে আর বাঁচাতে পারেননি। তার বয়স ছিল মাত্র 52 বছর। নর্থ ইস্ট উৎসবে অংশ নিতে সিঙ্গাপুর গিয়েছিলেন আসামের জনপ্রিয় গায়ক জুবিন। আজকের অনুষ্ঠানে তার পারফর্ম করার কথা ছিল, কিন্তু হঠাৎ এই মৃত্যু সংবাদ গোটা ভারতকে শোকবদ্ধ করে দিয়েছে। জুবিন গার্গ শুধু গায়ক নন, ছিলেন সুরকার, অভিনেতা ও উত্তর পূর্ব ভারতের সাংস্কৃতিক মুখপাত্র। দেশজুড়ে তার ভক্ত ও সহশিল্পীরা শোক জানাচ্ছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম ভরে গেছে শ্রদ্ধা ও সমবেদনা। 1972 সালের 18 নভেম্বর জন্মে নেওয়া জুবিন ছিলেন একাধারে গায়ক, সঙ্গীত পরিচালক, সুরকার, গীতিকার, সঙ্গীত প্রযোজক, অভিনেতা ও চলচ্চিত্র পরিচালক। 1992 সালে অনুষ্ঠিত যুব মহোৎসব পাশ্চাত্য একক পরিবেশনায় স্বর্ণপদক লাভ করার পর জুবিনের জীবনের মোড় পাল্টে যায়। 1992 সালে অসমীয়া অ্যালবাম অনামিকা মুক্তির মাধ্যমে জুবিন পেশাদার সঙ্গীত হিসাবে পা রাখেন। 2006 সালে অনুরাগ বসুর গ্যাংস্টার সিনেমার ইয়া আলী গানে কণ্ঠ দিয়ে ব্যাপক জনপ্রিয়তা লাভ করেন জুবিন। জানা যায়, স্কুবা করার সময় হঠাৎ বেশ কিছুক্ষণ অচেতন অবস্থায় সমুদ্রের জলে ভাসতে থাকেন। খবর পেয়ে সিঙ্গাপুরের পুলিশ তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে। পরে তাকে ভর্তি করানো হয়েছিল সিঙ্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে। ছিলেন আইসিইউতে। সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন গায়ক। মেঘালয়ের তুরায় জন্ম হয় জুবিনের। 3 বছর বয়স থেকেই সঙ্গীতের প্রশিক্ষণ শুরু করেন জুবিন। মায়ের কাছেই প্রথম গান শেখা তার। পরে 1992 সালে পেশাগতভাবে গান গাওয়া শুরু করেন তিনি। অসমীয়া সিনেমার পাশাপাশি বাংলা সিনেমাতেও ব্যাপক ঝড় তোলেন জুবিন। ভক্ত ও শ্রোতাদের একের পর এক জমজমাট সব গান উপহার দেন তিনি।